আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইয়াহিয়া মাহমুদ। আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল ইংলিশে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আপনারা যদি মাক্ষার বই ওপেন করেন তাহলে আপনারা আপনাদের যে সূচিপত্র সেখানে যদি যান তাহলে আপনারা দেখবেন এখানে প্রায় ৮০ থেকে ৮৫টা কিউ কার্ড আছে। যে কিউ কার্ড হচ্ছে, আপনি যদি একটু চিন্তা করেন সেখানে দেখবেন ঘুরে ফিরে হচ্ছে প্রত্যেকটা কিউ কার্ড আপনি এখানে 5টা ক্যাটাগরির মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবেন। সেখানে দেখবেন একটা টাইম নিয়ে কথা বলবে। ডেসক্রাইব এ টাইম ইউ মেড এ গুড ডিসিশন। ডেসক্রাইব একটা টাইম। আমরা 24 ঘন্টায় একটা দিন হয়। আমরা 24 ঘন্টায় দেখুন প্রত্যেকটা ঘন্টায় এক এক সময় এক একটা কাজ করি। কখনো 7 ঘন্টা ঘুমাই, কখনো একটা কাজে কোনো একটা ঘন্টায় দেখায় আমি রিসিং করতেছি, কোন একটা সময় আমি রিডিং করতেছি, কোন একটা মুহূর্তে আমি একটা ভালো গুড নিউজ পাচ্ছি। তাহলে আপনি দেখবেন এক এক সময় এক একটা কাজ করবেন। যে কোনো একটা টাইম বলে পরে একটা অ্যাক্টিভিটি সম্পর্কে বলবে। তারপর দেখবেন ডেসক্রাইব এ পারসন রিলেটেড। আপনি ডেসক্রাইব এ টাইম সম্পর্কে আমরা একটু উদাহরণ দেখি। যেমন 2 নম্বর কিউ কার্ড দেখেন, এখানে বলছে ডেসক্রাইব এ টাইম ইউ আর লেট। তুমি একটা টাইম সম্পর্কে, যখন তুমি কোনো কিছুতে বিলম্ব দেরি করেছিলে। দেখেন, ডেসক্রাইব এ টাইম ইউ ইউজড ইয়োর সেলফোন বা স্মার্টফোন। একটা টাইমের কথা বলতেন যে মুহূর্তে তুমি তোমার মোবাইলটা ইউজ করেছো। ডেসক্রাইব এ টাইম হোয়েন ইউ স লটস অফ প্লাস্টিক ওয়েস্ট। যেখানে তুমি অনেকগুলো আবর্জনা দেখেছো প্লাস্টিক। ডেসক্রাইব এ টাইম হোয়েন ইউ নিডেড টু সার্চ ফর ইনফরমেশন। ঘুরে ফিরে একটা টাইমের কথা বলছে যে টাইমে আপনি কি করছেন, একটা অ্যাক্টিভিটি করছেন। অথবা আপনি দেখবেন ডেসক্রাইব এ পারসন রিলেটেড কিছু কিওয়ার্ড থাকবে, যেখানে ডেসক্রাইব এ পারসন ইউ লাইক টু ফলো। একটা ব্যক্তি সম্পর্কে বলেন যে ব্যক্তিকে আপনি কি করেন, ফলো করেন। ডেসক্রাইব এ পারসন ইউ লাইক টু মিট, তুমি তার সাথে সাক্ষাৎ করতে যাও। ডেসক্রাইব এ পারসন ইউ রেসপেক্ট, ইউ অ্যাডমায়ার, ইউ লাইক, ইউ লাভ, এভাবে থাকবে। তো অথবা থিং সংক্রান্ত থাকবে, অথবা প্লেস সংক্রান্ত থাকবে, অথবা ইভেন্ট সংক্রান্ত থাকবে। ঘুরে ফিরে আপনি যদি মার্কারের এখানে কিউ কার্ড গুলো দেখেন, ঘুরে ফিরে কিন্তু 4-5টা প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। তো আমরা দেখাবো কিভাবে আপনি একটা টেমপ্লেট ফলো করে আপনি প্লেস রিলেটেড যতগুলো কিউ কার্ড আসবে সবগুলো আপনি সলভ করতে পারবেন। টাইম সম্পর্কে যদি একটা টেমপ্লেট ইউজ করেন, একটা যদি আপনি ফরম্যাট ইউজ করেন, আসলে স্পিকিং এ তেমন কোনো ফরম্যাট নেই যে আপনি সেটা আপনার যোগ্যতা বলে আপনার মাইন্ডে উপস্থিত টাইমে যা আসবে সেটা বলবেন। কিন্তু আমরা একটা টপিক আসলে কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব, স্টার্টিং সেন্টেন্স কি দিয়ে শুরু করব, সেটা কিন্তু আমরা বুঝতে পাই না। তাহলে এখানে আমরা মনে করেন এখানে একটা টপিক, এই টপিকটা আপনি কিভাবে শুরু করবেন, এখানে তো স্পেসিফিক কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো কিভাবে আনসার করবেন সেগুলো আপনাদেরকে আজকে এখানে ভিডিওটা দেখাবো। এভাবে আপনি হচ্ছে প্রত্যেকটা টপিকের, যেমন এই টপিকটা দেখেন, বলছে ডেসক্রাইব এ টুরিস্ট অ্যাট্রাকশন ইন ইওর কান্ট্রি, রিকমেন্ড। ডেসক্রাইব এ টুরিস্ট অ্যাট্রাকশন, তুমি একটা আকর্ষণীয় প্লেস তোমার কান্ট্রির মধ্যে একটা জায়গার কথা বলো যেখানে তুমি মানুষকে রিকমেন্ড করবে, বলবে যাওয়ার জন্য। এখানে দেখেন স্পেসিফিক কিছু প্রশ্ন আছে, 4টা। এই প্লেসটা কোন জায়গা হতে পারে, এই কোন জায়গায়, এখানে হোয়াট ক্যান দ্য ভিজিটর সি, এই ভ্রমণকারীরা ভিজিটরসরা কি দেখবে এবং কি করতে পারবে, এবং এক্সপ্লেন করো হোয়াই ইউ রিকমেন্ড দিস টুরিস্ট অ্যাট্রাকশন, এখানে কেন করবে, দেয়ার আর লটস অফ রিজন। তাইলে এই ধরনের একটা কিওয়ার্ড সেম দেখবেন, সেম একটু সামান্য বেশ কম। এই দেখেন একটা কিওয়ার্ড, ডেসক্রাইব এ সিটি অর টাউন ইউ উড লাইক টু ভিজিট, ডেসক্রাইব এ প্লেস অফ বিউটিফুল ন্যাচারাল সিনারি, ডেসক্রাইব এ প্লেস ইউ গো টু রিল্যাক্স, যেখানে রিল্যাক্স, ডেসক্রাইব টক অ্যাবাউট এ প্লেস ইন ইউর হোম টাউন, আর ডেসক্রাইব এ মার্কেট ও শপিং সেন্টার ইউ অফেন ভিজিট, তুমি একটা শপিং সেন্টার যেখানে সেটা বললেন। তাহলে কিভাবে আপনি এক্সপ্লেন করবেন, শুরু করবেন কিভাবে, সেটা আমরা দেখাবো। তো প্রত্যেকটা কিউ কার্ডের শুরুতে, ইন্ট্রোডাকশনের শুরুতে এই কথাটা আপনি বিনা দ্বিধায় বলতে পারেন। এই বাক্যগুলা কি একটু দেখেন, এখানে আমি লিখছি ইন মাই কান্ট্রি আই নো মেনি প্লেসেস, আমি আমার দেশের মধ্যে, আমি আমার এরিয়ার মধ্যে, ইন মাই সাইট, আমার সাইটে অনেকগুলা প্লেস চিনি, এমং দেম সাম আর ইন্টারেস্টিং ফর মি, আদার্স আর নট, এবং এর মধ্যে কিছু হচ্ছে আকর্ষণীয়, কিছু আকর্ষণীয়। হাউএভার টুডে আই উড লাইক টু টক অ্যাবাউট এ প্লেস, টক অ্যাবাউট এ প্লেস হোয়ার আই উড লাইক টু ভিজিট, যেখানে আমি যেতে চাই, হোয়ার আই অফেন গো, যেখানে আমি যাই,
Today I would like to talk about a restaurant. Today I would like to talk about a market. একটা মার্কেট সম্পর্কে বলবে। তখন যে কিউ কার্ডটা থাকবে সেই কিউ কার্ডের নামটা বলে জাস্ট সেটা তো বলবে। Today I would like to talk about a famous street attraction in my country. Today I would like to talk about a place where I often go to relax. Today I would like to talk about a market or shopping center. এভাবে আপনি যেটা থাকবে সেটা নিয়ে বলবেন। তারপরে হচ্ছে গিয়ে এই জিনিস শপিং সেন্টার বা অ্যাট্রাকশনের নাম কি? এটা জাফলং হতে পারে, সাদা পাথর হতে পারে, বিস্তাকান্দি হতে পারে, কক্সবাজার হতে পারে, ঢাকা হতে পারে, রমনা পার্ক হতে পারে, যেটা থাকবে সেটা। তারপরে এটা লোকেশন, এটা কোন জায়গার মধ্যে অবস্থিত। ইটস সিচুয়েটেড বিসাইড দ্য সুরমা রিভার। ইটস সিচুয়েটেড, এটা লোকেশন বলবেন। তারপর হচ্ছে কি এটা ডিস্টেন্স, কতটুকু দূরত্ব আপনার যেখানে আপনার অ্যাকোমোডেশন থেকে আপনার বাসস্থান থেকে কতটুকু দূরত্ব সেটা আপনি এখানে বলবেন। এটা পারহ্যাপস 150 কিলোমিটার ওয়ে ফ্রম মাই অ্যাকোমোডেশন এভাবে বলতে পারেন। বা আপনি এটা তাহলে এখানে আপনি এটা এভাবে শুরু করবেন। ইন মাই কান্ট্রি I know many places, among them some are interesting for me, others are not. However, today I'd like to talk about a place. এভাবে আপনি শুরু করবেন। The name of this place is Jaflong. It's situated. এভাবে আপনি বললেন, ডিস্টেন্স বললেন, আপনি আপনার মতো করে বলবেন। তারপর আপনি যে স্পেসিফিক যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেই প্রশ্ন আকারে বলতে পারেন। অথবা এই প্রশ্নগুলো আপনি হচ্ছে গিয়া খুবই এখানে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো হচ্ছে আপনার খুবই ব্যাপক, যেগুলো আপনি প্লেস রিলেটেড যত কিউ কার্ড আছে সেগুলো আমাদের ফিট করতে পারেন। যেমন হাউ ডু ইউ নো, এই প্লেসটা কিভাবে চিনেন এবং কখন চিনেছেন সেটা বলতে পারেন। এবং বলতে পারেন হাউ মেনি টাইমস, আপনি এই প্লেসটার মধ্যে হাউ মেনি টাইমস আপনি কতবার গিয়েছেন। হাউ মেনি টাইমস বলতে পারেন। আই অফেন, আমি বেশিরভাগই যাই। বা আই ওয়েন্ট দেয়ার 2 টাইমস, আমি সেখানে 2 বার গিয়েছিলাম। তাহলে একটা টপিক দেওয়া, আপনার যে টপিক দেওয়ার পরে আপনি স্পেসিফিক যে টপিকটা দিবে সেই টপিকটা আপনার কোন টেন্সে আসছে সেটাও আপনাকে খেয়াল করতে হবে। কোন টেন্সে আসছে, এটা প্রেজেন্ট, পাস্ট না ফিউচার। তাহলে এটা কিভাবে চিনেন এটা আপনি বললেন। হাউ ডু ইউ নো হোয়েন। তারপর আপনি উইথ হোম, আপনি তার কার সাথে যান। আপনি উইথ হোম, আপনার বেস্ট ফ্রেন্ড হলো উইথ মাই বেস্ট ফ্রেন্ড। তারপর আপনি হাউ ডু ইউ গো, আপনি এটা কিভাবে সেখানে যান। হাউ ডু ইউ গো, আপনি ট্রান্সপোর্টেশন সম্পর্কে বললেন। আপনি মনে করলেন সাধারণত সিএনজিতে যান, আজকে মনে করলেন আপনি এটার ক্ষেত্রে বললেন বাসের মধ্যে গিয়েছেন, বাসের টিকিট হচ্ছে খুবই রিজনেবল এবং বাসের টিকিট হচ্ছে কি আপনার বাসের মনে করেন ইট ইজ এবং বাসের ট্রান্সপোর্টেশন মনে করেন আপনার কাছে কমফোর্টেবল, বাট আপনি ট্রেনে বলতে পারেন। এবং এখানে আপনার লো রিস্ক, মানে খুবই রিস্কের খুবই কম ট্রান্সপোর্টেশন, এভাবে আপনি বলতে পারেন। তারপর এখানে রিজন বলতে পারেন, এই জায়গার মধ্যে আপনি কোন কোন করে যান। দেয়ার আর লটস অফ রিজনস, দেয়ার আর মোর দেন ওয়ান রিজন দ্যাট আই গো দেয়ার, যে কারণে আমি যাই। এখানে অনেকগুলো কারণ আছে, দেয়ার আর মোর দেন ওয়ান রিজন, এখানে একাধিক কারণ আছে। হোয়াই আই গো দেয়ার, ফার্স্ট অফ অল প্লেইং, আপনি খেলাধুলা করতেন, সুইমিং, সাঁতার করতে পারেন, আরো অন্যান্য অ্যাক্টিভিটি বলতে পারেন। এখানে আমি মাত্র 2-1টা লিখে দিচ্ছি কোন কোন কারণে যান। বা এখানে গেলে সুবিধা কি, দেয়ার আর লটস অফ অ্যাডভান্টেজেস, এখানে অনেকগুলো সুবিধা আছে, এটা বলতে পারেন। এখানে এনভায়রনমেন্ট কি, এগুলা বলতে পারেন। এনভায়রনমেন্ট কি, এখানে ন্যাচারাল কি, এখানে ফুড কি, এখানে ফুড হচ্ছে খুবই টেস্টি। হ্যাঁ, খালি শুধু নট অনলি বাটার সট, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে বলতে পারেন। লাস্টে 3টা জিনিস অবশ্যই বলবেন, সেটা হচ্ছে আপনার ফিলিংটা বললেন। আপনি আপনার ফিলিংটা বলবেন। আপনি যখন শেষ করতে যাবেন আপনার অবশ্যই ফিলিংটা বলবেন। ফিলিং যখন বলবেন তখন এই বাক্যটা অবশ্যই ব্যবহার করতে না। আই কান্ট বাট মেনশন দ্যাট, আমি উল্লেখ না বলে পারছি না, সেটা হচ্ছে আই কান্ট বাট মেনশন দ্যাট বলে আপনার ফিলিংটা বললেন। হোয়েন আই ওয়েন্ট দেয়ার আই ফেল্ট ভেরি প্লেজার, আমি খুবই আনন্দ পেয়েছিলাম। তারপর একটা জিনিস সাজেশন বলবেন। হ্যাঁ, ফাইনালি আপনি সাজেশন করবেন। আপনি যখন আপনি একটা রিভিউ দিবেন কোনো কিছু সম্পর্কে, এটা সম্পর্কে আপনি কমেন্ট করতে পারেন যে এটা ভালো মন্দ, বা একটা সাজেশন দিলেন, ডেফিনেটলি আপনি পজিটিভ থিঙ্ক করবেন যে আমি এখানে যখন আমি সাজেস্ট করব যে ভিজিটে প্লেসের রিলেটেড ভিজিট ইন্টারেস্টিং, তার আমি কর্ডিয়ালি আমি
করবো সে যখন এখানে ভিজিট করে। তাহলে ফাইনালি আই উড লাইক টু সে, বা এটা বলতে পারেন অথবা বলতে পারেন ফাইনালি আই মাস্টন্ট ফরগেট টু শেয়ার উইথ দোজ, আমি অবশ্যই বলতে আমি অবশ্যই কি করব, শেয়ার করতে বলবো না যে উইথ দোজ তাদের সাথে হওয়া ইন্টারেস্টেড ইন ভিজিটিং, যারা ভিজিট করতে আকর্ষণীয়, ইন্টারেস্টেড ইন ভিজিটিং দিতে পারেন। এখানে গ্যাফের মধ্যে হওয়া ইন্টারেস্টেড ইন ভিজিটিং বলতে পারেন, অথবা হু আর ইন্টারেস্টেড ইন ইটিং আউটসাইড, যদি রেস্টুরেন্ট প্লেসটা থাকে এটা বলে দে ও টু ডু, দে আর কর্ডিয়ালি ইনভাইটেড টু, তাদেরকে ওখানে বলতে পারেন দে আর কর্ডিয়ালি ইনভাইটেড টু গো দেয়ার, সেখানে যায়। লাস্টে বলেন আই হ্যাভ কাভার্ড এভরিথিং, আমি সবগুলো যখন আই হ্যাভেন্ট মিস এনিথিং দ্যাটস অল বলে আপনি আপনার শেষ করতে পারেন। তাহলে আপনি যে একটা কিউ কার্ড আসার পরে কিভাবে শুরু করবেন এই বাক্যটায় প্রত্যেকটা টপিকের মধ্যে আপনি ফিট করতে পারেন, এবং শেষের ক্ষেত্রে আপনি শেষের বাক্যগুলো এই যে এখানে বললাম এই বাক্যগুলো আপনি প্রত্যেকটার মধ্যে ফিট করতে পারবেন। তো দর্শক এই ছিল আজকের ভিডিও। তো আপনার যদি এই ভিডিওটা আপনার যদি এই ভিডিওটা না বুঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এটা নিয়ে হয়তো নেক্সট আরেকটা ভিডিওতে বিস্তারিত বলে দিব। আর আপনার যে এ ধরনের চান যে যেমন আছে টাইম, পারসন, থিংস, প্লেস, এ ধরনের যদি চান তাও বলতে পারেন, আমি ইনশাল্লাহ স্পিকিং এগুলা নিয়ে আমি আপনাদের পার্ট বাই পার্ট স্পিকিং এর ভিডিও দিব, পার্ট 1 এর ভিডিও দিব, আপনি চাইলে বলতে পারেন। তো আপনারা যারা আমাদের অনলাইনে ক্লাস রয়েছে লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং 4টা মডিউলের, কেউ যদি স্পেসিফিক কোনো নির্দিষ্ট মডিউল পর ক্লাস করতে সেটাও আমাদের কাছে আছে। আমাদের পাশাপাশি স্পোকেন আরবিক এবং স্পোকেন ইংলিশেরও ক্লাস রয়েছে, মাতৃভাষার মধ্যে খুব সহজে ইংরেজি ক্লাসের প্রায় 25টা ক্লাস আছে, যা যে কেউ যদি এখানে 15টা ক্লাস করে অনায়াসে ইংরেজিতে কথা বলতে পারে। তো দর্শক এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।